আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বালিশের কভারে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিজাইনটি কাপড়ে ড্রয়িং করে নিয়েছি। তো যেহেতু ডিপ কালার কাপড়, তার জন্য শুরুতেই আমি এখানে হোয়াইট পেস্ট দিয়ে কোডিং করে নিব। তো আপনারা চাইলে এখানে অ্যাক্রিলিক কালারের যে হালকা কালারগুলো আছে সেগুলো দিয়ে কাজটা করতে পারেন। এতটা পিগমেন্টেশন আসবে না, তবে ওইটা দিয়েও ভালো একটা পিগমেন্টেশন পাওয়া যাবে। তো আমি যেহেতু সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ না করে অ্যাক্রামিন কালারটা ইউজ করি, তো তার জন্য এখানে অবশ্যই আমাকে হোয়াইট পেস্ট দিয়ে কোডিং করে নিতে হবে এত ভালো একটা পিগমেন্টেশন পাওয়ার জন্য। আর অ্যাক্রিলিকের দাম যেহেতু বেশি, পাশাপাশি ইন্ডিয়ান অ্যাক্রিলিকের পরিবর্তে বাংলাদেশে বর্তমানে অনেক ভেজাল এবং নকল অ্যাক্রিলিক কালারগুলো বের হয়েছে। তো তার জন্য দাম এবং সব দিক বিবেচনা করে অ্যাক্রামিন কালারটাকে আমি বেছে নিয়েছি। অ্যাক্রামিন কালারটা একটু পিগমেন্টেশন কম আসে হোয়াইট পেস্ট ছাড়া। হোয়াইট পেস্টটা দিলে যথেষ্ট পিগমেন্টেশন পাওয়া যায়। তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের হাতের কাছে যদি ভালো অ্যাক্রিলিক কালার থাকে তাহলে সেটা দিয়েই আপনারা কাজটা করে নিতে পারেন। তো আমি কিছুদিন আগে এই কভারের কাটিং এবং স্টিচিং ভিডিওটি শেয়ার করেছিলাম। যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এটার যে ড্রয়িং, এটা আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যে আপলোড দিয়ে দেওয়ার। কিংবা আপনারা যদি পুরো বেডশিটের ডিজাইন সহ দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বেডশিটের ডিজাইনটি আমার করা আছে, সেটাও কিছুদিনের মধ্যে আমি আপলোড দিয়ে দিব। তো এর মধ্যে আমার সম্পূর্ণ কাপড়ে হোয়াইট পেস্ট দিয়ে কোটিং দেওয়া হয়ে গেছে। এবার এটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি ফ্রেম থেকে কাপড়টাকে খুলে নিয়েছি, কারণ ফ্রেমে আটকিয়ে কাজ করলে অল্প অল্প জায়গা জুড়ে কাজ করতে হয়। তো আমি এখানে দেখুন একদম লাস্ট কিনারে আমার ছোট ছোট কিছু পাতা আছে। এই পাতাগুলো আমি একদম কচি কলা পাতা টাইপের একটা কালার রেখেছি। আর এখানে আমি এই কালারটার সাথে গ্লিটার অ্যাড করেছি। তো ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে গ্লিটারের কারণে এটা খুবই পিগমেন্টেড দেখাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে এখানে কাজটা করতে পারেন। আমি সবসময় বলি যে আমি শুধুমাত্র আপনাদের সাথে ডিজাইন শেয়ার করি, কিভাবে কাজ করি সেটাও আমি শিখিয়ে দিব, কিন্তু আপনি কাজটা কিভাবে করবেন, কি কালার ইউজ করবেন, কি ডিজাইন ইউজ করবেন, সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা যদি আফসানের পিগমেন্টেশনটা আরও বেশি চান তাহলে এক্ষেত্রে নিচে হোয়াইট পেস্টের বেস দেওয়া ছাড়াই এখানে এই কালারটা করবেন, তাহলে দেখবেন যে পিগমেন্টেশনটা আরও অনেক বেশি এসেছে। তো এবার আমার চিকন করে যে ডালগুলো আঁকা আছে সেগুলো আমি একটু ডিপ কালার দিয়ে এঁকে নিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা ডাবল জিরো বা 000 সাইজের যে ব্রাশগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আর এখন দেখুন একটা বড় মপ ব্রাশের সাহায্যে আমি পাতায় কালারটা করে নিচ্ছি। তো পাতায় দেখুন একটু আলো ছায়া ভাব আছে, তো তার জন্য প্রথমে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এখানে অপেক্ষাকৃত হালকা একটা কালার সিলেক্ট করেছি। তো এই কালারটা প্রথমে পুরোটা আমি পাতার মধ্যে দিয়ে নিব। যে কোনো একটা অথবা দুইটা কালার মিক্স আপ করে আপনারা এখানে পুরো পাতাটি ভরাট করে নেবেন। ভরাট করা হয়ে গেলে তারপরে এখানে আপনারা ডিটেলিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করবেন। তো আপনি যত সময় দিবেন, যত ইফোর্ট দিবেন, এই কাজটা তত নিখুঁত হবে। তো আমি এক একটা পাতায় এক এক রকম শেড আনার ট্রাই করেছি। বড় পাতাগুলো একটু ডার্ক, আর যে ছোট পাতাগুলো আছে সেগুলো অপেক্ষাকৃত হালকা রাখার চেষ্টা করেছি। তো আপনারাও এরকম মিলিয়ে বা ম্যাচ করে করে কাজগুলো করে নেবেন। এবার একই মপ ব্রাশের সাহায্যে একটুখানি কালো রং নিয়ে আমি মিডলের যে পাতাগুলো আছে মিডলের একদম একটা শির এঁকে তার চারপাশে কালো রংটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো আবার একটা ডিপ কালার দিয়ে, বা আপনারা কিন্তু এই কাজটা ডিপ যে সবুজ কালার সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে কালো রংটা ইউজ করছি। আর কালো রংটা ইউজ করার সময় একটু সাবধান, কারণ কালো যে পিগমেন্টেশনটা আছে এটা একবার ছড়িয়ে গেলে কিন্তু মানে পুরো পাতাটা কালো হয়ে যেতে পারে। তাই একদম অল্প অল্প করে পাতা কালারটা নিতে হবে। আপনারা চাইলে এখানে পিলো কভারের জন্য আরও ছোট ফুল কিংবা লতা পাতার ডিজাইন দিয়ে এখানে ডিজাইনটা করে নিতে পারেন, বাট আমি যেহেতু বেডশিটের সাথে ম্যাচ করে করব, আর বেডশিটে আমি চেষ্টা করেছি ফুলগুলো একটু বড় বড় রাখার, তার জন্য এটার সাথে ম্যাচ করে পিলো কভারে আমি একটু বড় সাইজের ফুলগুলো এঁকেছি। আর আপনারা যদি এটা ড্রয়িং টিউটোরিয়াল চান, বেডশিট সহ পিলো কভারের যদি ড্রয়িং টিউটোরিয়ালটা চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুত ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য। পাতা কিংবা ফুলে যখন কালার অ্যাপ্লাই করবেন তখন চেষ্টা করবেন একটা কালার শুকিয়ে গেলে অপর একটা কালার অ্যাপ্লাই করার। যেমন ধরুন সাদা রঙের যে বেসটা দিয়েছি সেই বেসটা শুকিয়ে যাওয়ার পর আমি অন্য একটা কালার দিয়ে কিন্তু এটাকে কালার করে নিচ্ছি। তো এইভাবে কাপড়ের রঙটা বসে গেলে বা শুকিয়ে গেলে পরবর্তীতে কাজটা করার সময় রঙটা আর ছড়ে যায় না, একদম সঠিক শেপে কাজটা করে নেওয়া যায়।
তো এখন চলে যাচ্ছি ফুলের কালারে। তো ফুলের জন্য আমি এখানে বাসন্তী টাইপ যে কালার, একদম কাঁচা হলুদ, বাসন্তী আর হচ্ছে কমলা, এই তিনটা কালার আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তিনটা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন, বাট আমি অ্যাক্রামিন কালার তিনটা রকম মানে একই কালার তিন রকম করে বানিয়ে নিয়েছি। একটা একটু ডার্ক, একটু ডিপ, আর একটা হচ্ছে একদম লাইট হলুদ। তো এখন এই কালারগুলো মিক্স করে করে আমি এখানে ফুলে অ্যাপ্লাই করে নিব। কিছু জায়গায় ডিপ রাখবো, কিছু জায়গায় হালকা রাখবো। তো এখানে বালিশের কভারের জন্য আমি আর এতটা এফোর্ট দিচ্ছি না, তবে যখন আমি বিছানার কভার তৈরি করব, বিছানার কভারে যখন কাজটা করব, তখন চেষ্টা করব আরও ডিটেলসে আপনাদের কাজটা দেখিয়ে দেওয়ার জন্য। সেখানে আরও বেশ কয়েক ধরনের ফুল হবে, টোটাল 4টা বা 5টা ফুল আমি এঁকেছি, আমার সঠিক মনে নাই। তো সেখানে আমি চেষ্টা করব কাজের প্রসেসটা আর একটু স্লোলি দেখিয়ে দেওয়ার। আর আসলে অনেক বেশি দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়, ফুল ভিডিও অনেকে দেখে না, তার জন্য আসলে চেষ্টা করি যতটা ছোট করে ভিডিওটা আপলোড করা যায়, যতটা ছোট করে আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন, ঠিক ততটুকুই আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই পর্যায়ে বলে রাখি, আজকে যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন, আমি ইরিনা, আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আমি সাধারণত গার্লস হ্যান্ডিক্রাফটের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করে থাকি। এখানে হ্যান্ড এমব্রয়ডারি থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক, এই ধরনের ড্রেস মেকিং বিভিন্ন ভিডিও আমি শেয়ার করি। তো যদি ভিডিওটি ভালো লাগে বা আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না। Getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could better time machine, 'cause time moves on and now you're gone. Oh, if only I could build a time machine, I'd come and get you. I can't forget you. I miss you, I miss you, I miss you all the time. I wish that you were mine. এখানে ফুলের কাজটি করার জন্য আমি যে ব্রাশটি ইউজ করছি, এটা হচ্ছে রাউন্ড ব্রাশ, আর এটার নাম্বার হচ্ছে 3। এই ধরনের যে কোনো রাউন্ড ব্রাশ দিয়ে আপনারা বড় সাইজের ফুল পাতাগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারেন। তো আমি এখানে আমার কাছে সাইজ 3 ছিল, আপনারা চাইলে যে কোনো বড় সাইজের রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু আরও দ্রুত কাজটা করে নিতে পারেন। পাতার জন্য আমি এখানে মপ ব্রাশ ইউজ করেছিলাম, আর এটার সাইজটা ছিল 6। আপনারা চাইলে এখানেও রাউন্ড ব্রাশ দিয়ে কাজটা করতে পারেন। আমার কাছে একটাই রাউন্ড ব্রাশ আছে, কারণ আমি যখন ফার্স্টের দিকে কাজ শুরু করি, তখন আমি রাউন্ড ব্রাশ তেমন ইউজ করতে পারতাম না, আমার রাউন্ড ব্রাশ দিয়ে কাজ করতে একটু অসুবিধা হতো, তার জন্য আমি সবসময় ফ্ল্যাট ব্রাশ বা অন্য টাইপের যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে কাজ করার ট্রাই করতাম। বাট এখন যেহেতু হাত চলতে চলতে আমার হাতটা চলে এসেছে, বা আমি এখন কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি, তার জন্য এখন যে কোনো ব্রাশ দিয়ে আমি যে কোনো কাজ করতে কমফোর্ট ফিল করি। তো আসলে সবার ক্ষেত্রে হয় উল্টা, সবাই রাউন্ড ব্রাশ দিয়ে কাজটা স্টার্ট করে, তারপর ফ্ল্যাট ব্রাশ বা অন্যান্য ব্রাশের দিকে যায়। বাট আমার ক্ষেত্রে হয়েছে উল্টা, আমি শুরুতে রাউন্ড ব্রাশটা মানে কন্ট্রোল করতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ যে কোনো ব্রাশে আমি কমফোর্টেবলি কাজটা করতে পারি। তো যেমন আমি আগেও বলেছি, আমি যেহেতু এটা মানে বালিশের কভার, পিলো কভার, তার জন্য আমি এটাতে খুব বেশি এফোর্ট দিচ্ছি না, সিম্পলি কাজটা শেষ করে দিয়েছি। আর আমি একটা পোস্ট করেছিলাম, কার এলাকায় বিদ্যুতের কি খবর। আমাদের এলাকায় তো প্রচুর মানে বিদ্যুতের জ্বালায় এই কাজটা করার মধ্যে মোট 2 থেকে 3 বার, হ্যাঁ 2 বার কারেন্ট চলে গিয়েছিল। তো এই জন্য আর কি পুরো কাজটা কমপ্লিট করতে আমার প্রায় 1 দিনের মতো সময় লেগেছে, মানে খাওয়া দাওয়া, আনুষঙ্গিক বিভিন্ন কাজ এরকম দিয়ে, মানে শুধু দিনের সময়টা আর কি। তো আপনারা যদি আরও ছোট করে ডিজাইন করেন বা আরও সিম্পল টাইপের ডিজাইন করেন, তাহলে এই কাজটা যদি আপনারা সেম ডিজাইন করেও কাজটা করেন, তাহলে আশা করছি খুব দ্রুত কাজটা হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমি বারবার বলছি, যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।